হুজুরের কাছ থেকে খবর পেয়ে গেছে হুজুরের ব্যাগে হুজুরের কাছে যে থলি আছে সেই থলিতে 100 আশরাফি আছে, 100 সোনার কয়েন ইমাম বুখারী আলাইহি রাহমার কাছে আছে। খবর পেয়ে কিছুক্ষণ পরে জাহাজে ওই ব্যক্তি কান্নাকাটি শুরু করে দিয়েছে। জাহাজের লোকেরা বলে, জাহাজের যাত্রীরা, যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? হুজুর কামরায় গিয়েছিলেন? যে কি ব্যাপার, কাঁদছো কেন? বলছে আমার একটা টাকার থলি হারিয়ে গেছে। বলছে কত ছিল? তো বলছে 100 আশরাফি ছিল, 100 স্বর্ণ মুদ্রা ছিল, সেটা হারিয়ে গেছে। ইমাম বুখারী আলাইহি রাহমা যখন খবর পেয়েছেন, তিনি বলেন, এ লোক আমাকে ফাঁসাবে বলে এই ফন্দি করেছে। আমার ও পুটলিটার খোঁজ পেয়েছে, তাতে 100 আশরাফি রয়েছে, ও সেইটাকে হাতানোর জন্য। তো এবারে জাহাজের লোকেরা বলে, ভাই তাহলে সবার মাল সামান চেক করা হোক, এ তো জাহাজেই আছে মাল, এর বাইরে তো যাবে না, সবার চেক করা হোক। ইমাম বুখারী আলাইহি রাহমা দেখেন যে যদি এখন আমার কাছ থেকে 100 আশরাফি স্বর্ণ মুদ্রা, কয়েক কোটি টাকার মূল্যের সম্পদ যদি বের হয়ে যায়, তাহলে আমি ইমাম বুখারী চোর হয়ে যাব। দুনিয়ায় কেউ জানবে না প্রকৃতপক্ষে সত্য কোনটা আর মিথ্যা কোনটা, আমাকে সবাই চোর বলবে। আমার কাছ থেকে আর কেউ হাদিস পড়বে না, আমার কাছ থেকে আর কেউ হাদিস শিখবে আর কেউ শিখবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা যখন দেখছেন সবার ব্যাগ মাল সামান তালাশ করা হচ্ছে, তিনি ওই থলিটা আস্তে করে সমুদ্রে ফেলে দেন, যে আমার মাল চলে গেলে মাল চলে আসবে, আমার মান চলে গেলে, আমার ঈমান চলে গেলে আমার মান আমার ঈমান ফিরে আসবে। আমি সারা জীবনের জন্য যে দ্বীনের খেদমত করছি, হাদিসের খেদমত করছি, আমার থেকে আর কেউ ইলম হাসিল করবে না, হাদিস হাসিল করবে। ফেলে দিয়েছেন। জাহাজের সবার মাল সামান চেক হচ্ছে, সবার চেক হয়ে গেছে। ইমাম বুখারী আলাইহি রাহমা সমেত সবার ব্যাগ চেক হয়েছে, আশরাফি আর পাওয়া যায়নি। রাত্রির বেলা ওই দুষ্টু মানুষ ফিরে এসেছে, হযরত সেই থলিটা কোথায় গেল? বলে, হযরত থলিটা কোথায় গেল? ইমাম বুখারী আলাইহি রাহমা বলে যে দেখ, তুই যদি আমার থেকে চাইতিস, আমি তোকে ওই থলিটা সব দিয়ে দিতাম তোকে, কিন্তু তুই এমন ফন্দি করেছিস যে আমি জখমি হয়ে গেছি, আমি ধরা পড়লে আমি চোর হয়ে যেতাম। তো বলছে, আমি সে তো সমুদ্রে ফেলে দিয়েছি। এই হচ্ছে ইমাম বুখারী আলাইহি রাহমার তাকওয়া, পরহেজগারি। হাদিসের জন্য, ইলমের জন্য কোটি টাকা নষ্ট করে দিতে হয়, তবুও ঠিক আছে, ঝামেলাই যাব না, তাই তো, ঝঞ্ঝটে যাব না, ঝামেলাই যাব না। হ্যাঁ, আমি ঝামেলা থেকে, ঝঞ্ঝট থেকে আমি দূরে থাকবো। আমরা মজমাতে বসে থাকি, ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী বক্তা আসছেন, ইনশাআল্লাহ আমরা মজমা ভাবনা